অবিরাম বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তায়। শয়ে শয়ে বাড়ি তিস্তার বুকে তলিয়ে যাওয়ার উপক্রম। এই পরিস্থিতিতে বাড়িঘর ছেড়ে স্থানীয় এক স্কুলে আশ্রয় নিয়েছে বাগরাकोट ग्राम पंचायतेर अधीन टोटगांवेर आनुमानिक 52टी परिवार। हम लोग का जितना भी है ना 52 घर है, वो 52 घर का तो हालत बहुत ही खराब है। यहाँ लोग जो है ना इसका थोड़ा अच्छा ही है, इसका तो नदी नहीं घुसा है ना वहाँ तक उधर, लेकिन वहाँ जो हम लोग का 52 घर है वो 2 लाइन था उधर में, तो वो 52 घर का तो पूरा हालत खराब हो गया है सर। किसी बार हम लोग का जितना भी था, हम लोग का सुबह 8 बजे से नदी घुस गया, इतना मुश्किल हो गया ना। अभी सामान किसी का तो उधर में फंसा हुआ है सर। मेरा तो मतलब बिल्कुल खेती पूरा लेके ही गया, खेती है ही नहीं कुछ, सिर्फ मेरा घर ही है, वो घर के अंदर भी पूरा पानी घुसा हुआ। যে তিস্তার ছবি দেখা যাচ্ছে একদম সমুদ্র প্রমাণ যে তিস্তা বইছে এই একদম টোটগাঁওয়ের পাশ দিয়ে, সেই তিস্তা কিন্তু এখান থেকে অর্থাৎ যে এলাকায় আমরা রয়েছি, যে গ্রামে রয়েছি, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন। তবে যেটা কথা সেটা হলো যে এই তিস্তার নাব্যতা ক্রমশ কমেছে এবং তারপরই ধীরে ধীরে তিস্তা তার গতিপথ বদলে নিয়েছে। पहले से नहीं था सर, पहले तो बहुत बाद में वो पीछे था। क्या पता सर, इतना जल्दी जल्दी आ गया ना नदी, तो पूरा लड़ा दिया। वो जो माटी है ना मटी, वो गिराते 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 तो 7 घर तो पूरा बगा दिया। পলি জমছে নদী, তো ওই যে 4 অক্টোবরে বন্যা আসছিল, তারপরে নদী তো উঁচু, এখন নদীতে তো জল যাবে না, এখন গ্রামটা নিচু, তো গ্রামের দিকে চলে আসছে জল। বর্ষার শুরুতেই বিপত্তি। প্রথম সামান্য অংশের ওপর দিয়ে বইছিল তিস্তার জল, যদিও সময় বদলের সঙ্গে পাল্লা দিয়ে টোটগাঁওয়ের একাংশ এলাকার ওপর দিয়ে জল বইতে শুরু করে তিস্তার। স্থানীয়দের কথায় একসময় গ্রাম থেকে অনেকটা দূরে ছিল তিস্তা, কিন্তু নাব্যতা ক্রমশ কমতে থাকায় তিস্তা গতিপথ বদলে গ্রামের দিকে ধেয়ে আসছে। এখন পাহাড়ে বৃষ্টির জেরে নদীর জল বাড়তেই নতুন করে বিপত্তি। তিস্তা পারে বাস, চিন্তা 12 মাস, এই কথাটি যে সত্যি তা এই এলাকা অর্থাৎ আমরা যে টোটগাঁওয়ে রয়েছি সেই টোটগাঁওয়ের বাসিন্দা যারা রয়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তার কারণ একটা সময় এই টোটগাঁও এলাকা থেকে অনেকটাই দূরে তিস্তা বইতো। আমি একটু ছবি দেখানোর চেষ্টা করব শুরুতেই। যেই তিস্তা এখন একেবারে টোটগাঁওয়ের ধার দিয়ে বইছে, একদম বাড়ির ধার বরাবর তিস্তা বইছে। অন্যদিকে যদি বলা যায় তাহলে যে গ্রাম ছিল টোটগাঁও, যে গ্রাম, সেই গ্রামের একাধিক বাড়ি এই তিস্তার জলে তলিয়ে গিয়েছে সাম্প্রতিককালে। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই মুহূর্তে যেখানে আমি ছবিটা দেখানোর চেষ্টা করছি ঠিক এই এলাকায়, অর্থাৎ যেখান দিয়ে তিস্তা বয়ে চলেছে সেই এলাকায় বেশ কিছু বাড়ি ছিল, কমপক্ষে 15 থেকে 20টি বাড়ি ছিল। সেই বাড়িগুলি তিস্তার জলে এক প্রকার ওয়াশ আউট হয়ে গেছে। তিস্তার জল হঠাৎ করে বাড়তেছে, আর এইদিকে 15 থেকে 20 ঘর ভাষা চলে গেল। আপনার বাড়ির অবস্থা তো খুব শোচনীয়। এই যে এরকম আছে, যে বাড়ির অবস্থা যে কোনো মুহূর্তে ভেসে যাবে, যে কোনো মুহূর্তে ভেসে যাবে। এটা জানা যায় এর আগে বাঁধের দাবি জানিয়েও লাভ হয়নি মোটেই। এই পরিস্থিতিতে এবার পুনর্বাসন ছাড়া গতি নেই। বাঁধের ডিমান্ড করা হয়েছিল, অনেকবার করা হয়েছিল, বিডিও, এসডিও, ডিএম অবধি করা হয়েছিল, কিন্তু এখন হচ্ছে না। তো এখন তো আবার বাঁধ হলেও গ্রামে বসার মতো নাই করা আছে, যেরকম বিডিও করছি, বিএলআরও ম্যাডাম আর এসডিওতে পুনর্বাসনের জন্য। হ্যাঁ, পুনর্বাসনের কতগুলি ফ্যামিলিকে পুনর্বাসন দেবে? 270 এরকম। বাঁধের জন্য তো আমরা মোটামুটি 10 বছর আগে থেকে প্রসেস করছিলাম, কই এখন পর্যন্ত হয় নাই। তো এখন রাজ্য সরকার কি করবে? আমাদের তো পুনর্বাস দেবে না বাঁধ দেবে, ওটাই করি আমরা। স্কুলে সকাল বিকাল মিলছে ত্রাণ, কিন্তু ত্রাণে জীবন চলবে কতদিন? স্থায়ী সমাধানের খোঁজে স্থানীয়রা। तो हम लोग का जगह चाहिए, और जगह सिर्फ चाहने से तो नहीं होगा ना, थोड़ा पैसा भी चाहिए हम लोग को। क्या करेंगे सर? अभी यहाँ तो यहाँ बैठने से भी तो हम लोग का नहीं होगा। हम लोग का तो यहाँ तो सिर्फ खाने मिलता है। सरकार कुछ भी नहीं कर रहे, हम लोग तो रहने के लिए घर मांग रहे, जमीन मांग रहे, कुछ पैसा मांग रहे, बाल बच्चा इंसान है, सरकार कुछ भी नहीं कर रहे, तो हम लोग कहाँ जाए? প্রাথমিকভাবে তিস্তার মোকাবিলায় বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা জারি এলাকাবাসীর, যদিও ভবিষ্যতে এলাকার হাল কি হবে তা নিয়ে চিন্তায় গ্রামবাসীরা। ক্যামেরায় সৌমেন্দ্র মজুমদারের সঙ্গে নিতাই সাহা, তিতাস পাল ও ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।